This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা কাণ্ডে নির্মল অসন্তোষ। থানা হোক বা আদালত, যেখানেই নির্মল ঘোষ সেখানেই জনরোষ। চর, ঘুষি, চটি, পেটা চললে সমানে চলতে থাকে। ছোড়া হয় ডিম এবং কাদাও। তিলোত্তমার দেহ জোর করে দাহ করার অভিযোগে 14 দিনের জেল প্রাক্তন তৃণমূল বিধায়কের। লটারি মামলায় হলো 8 দিনের পুলিশ হেফাজত। কেউ জুতো ছুড়লেন, কেউ চড় মারার চেষ্টা করলেন, যারা সেটা পারলেন না ছুড়লেন ডিম। ছোড়া হলো কাদাও। তিলোত্তমা কাণ্ডে আক্ষরিক অর্থে নির্মল ক্ষোভ। খাস তালুকেই পানিহাটির 5 বারের প্রাক্তন বিধায়ককে এভাবেই রোষের মুখে পড়তে হলো। শুধু নির্মল ঘোষ নন, আরও এক ধৃত সঞ্জীব মুখোপাধ্যায়েরও একই হাল হলো। ওড়িশা থেকে গ্রেপ্তারের পর খড়দা থানা হোক বা ব্যারাকপুর আদালত, যেখানেই নির্মল ঘোষ সেখানেই আছড়ে পড়ল রোষ। হেলমেট পরেও মিলল না রেহাই। থানার গেট থেকে পুলিশের প্রিজন ভ্যান পর্যন্ত যেতে তাকে খেতে হয় কিল, চর, ঘুষি। থানার সামনে চোরও শুনতে হয় প্রাক্তন তৃণমূল বিধায়ককে। যে নির্মল ঘোষ যাওয়ার সময় তারা নির্মল ঘোষ অভয়ার দেহ লোপাট করেছে, মনীষ শুক্লা মার্ডারের সাথে সরাসরি যুক্ত, অনুপম দত্ত মার্ডারের সাথে সরাসরি যুক্ত। এই যুবকের নির্মল ঘোষকে মারলাম। পানিহাটি অত্যাচারী নির্মল ঘোষ। 15 আগস্ট ভারত স্বাধীন হয়, আজকে পানিহাটি স্বাধীন হলো। অভয়ার যে বডি লোপাট সব ওনার ইন্ধন। প্রমাণ লোপাটে তিলোত্তমার মৃতদেহ জোর করে দাহ করে দেওয়ার অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে। প্রাক্তন তৃণমূল বিধায়কের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। লটারি জালিয়াতি মামলায় 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ নির্মলের। ধৃত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তিলোত্তমার বাবার নতুন অভিযোগের ভিত্তিতে নির্মল সঞ্জীব পুলিশের জালে উঠলেও এখনও বেপাত্তা আরও এক অভিযুক্ত তথা তৎকালীন পানিহাটির তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে। 3 জনের নামে অভিযোগ ছিল, যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক। তিলোত্তমা কাণ্ডে নির্মল ঘোষের গ্রেপ্তারি ঘিরে রাজ্য রাজনীতির সুরও চড়া। নির্মল ঘোষ দোষী হলে এতদিন সিবিআই ধরেনি কেন? সিবিআই তো কেন্দ্রে বিজেপির স্থির করে দেয়া পলিটিক্যাল ন্যারেটিভটা এস্টাবলিশ করার জন্য অ্যারেস্ট করতে হবে, তাহলে সেটা মোস্ট আনফরচুনেট। যারাই তথ্য প্রমাণ লোপাট করেছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ব্যবস্থা হবে। যে ব্যবস্থা হচ্ছে এবং সেটা হবে, কেউ আটকাতে পারবে না। শুধু 5 বারের বিধায়ক নন, তৃণমূল জামানায় দীর্ঘদিন জোড়াফুল শিবিরের মুখ্য সচেতক ছিলেন নির্মল ঘোষ। তিলোত্তমা কাণ্ডে পানিহাটি নান্টু ঘোষকে ঘিরে কত ক্ষোভ জমেছিল তা বুঝিয়ে দিল শুক্রবারের কয়েক ঘন্টা। অনন্ত চট্টোপাধ্যায়, সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমা কাণ্ডে এবারে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি তুললেন পুরমন্ত্রী। অগ্নিমিত্র পালের অভিযোগ, পুলিশকে দিয়ে তিলোত্তমার বাবা মায়ের মুখ বন্ধ করতে চেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। কুণাল ঘোষের জবাব, আরজিকর কাণ্ডে যা যা করণীয় সবটাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ যে ঠিক জনকেই ধরেছে সেটা সিবিআই তদন্তেই স্পষ্ট। তাই প্রশ্নের উত্তর যদি নির্মল বাবুকে অ্যারেস্ট করে দিতে হয়, যদি সোমনাথ বাবুকে অ্যারেস্ট করার দাবি আমি রাখি, তাহলে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, এটা আমার মনে হয়। তিলোত্তমা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি রাজ্যের মন্ত্রী। কেন? খড়দা থানায় তিলোত্তমার বাবা যে অভিযোগ দায়ের করেছেন তার ছত্রে ছত্রে রয়েছে সেই প্রশ্নের উত্তর। তিলোত্তমার বাবার অভিযোগ, ময়নাতদন্তের পর পরিবারকে মেয়ের দেহ হস্তান্তর করেনি। মৃতদেহ পৌঁছানোর পর জোর করে বাড়িতে নির্মল, সোমনাথ, সঞ্জীব। হুমকি দিয়ে তড়িঘড়ি মৃতদেহ দাহ করতে চাপ 3 জনের। তিলোত্তমার বাবার অভিযোগ, দ্বিতীয় ময়নাতদন্ত এড়াতে তড়িঘড়ি মেয়ের দেহ দাহ করা হয়। সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন? আমার মেয়ে আত্মার পর্যন্ত খুব কষ্ট পেয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারলো না। সেদিন কতটা তাড়াহুড়ো ছিল সেই কথাও বারবার বলেছেন নির্যাতিতার পরিবার। শ্মশানে গেছিলি যাইনি, এটা তোমার সাবজেক্ট তো নয়। প্রশ্ন সেখানেই, সেদিন তিলোত্তমার দেহ সৎকার করতে এত তাড়াহুড়ো করা হলো কেন?
ছবিতেই স্পষ্ট, সেদিন পানিহাটি শ্মশানে উপস্থিত থেকেই দাহ করিয়েছিলেন নির্মল ঘোষ। সেদিনও সাংবাদিকদের চুপ করিয়ে দিয়েছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক। কিন্তু প্রশ্নটা তবু রয়েই গেছে, সেদিন দেহ সৎকারে এত তাড়াহুড়ো করা হয়েছিল কেন? কারো নির্দেশ ছিল? পুলিশ সেদিন রাতের ঘটনা শুনুন, আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন, এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে। 2 বছর পর এবার তদন্তে শ্মশান কাণ্ড। ফাইল খুলতেই গ্রেফতার নির্মল ঘোষ। ঠিক তখনই রাজ্যের মন্ত্রীর নিশানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদি নির্মল বাবু অ্যারেস্ট হয় তাহলে মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, কারণ তিনি সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন। অগ্নিমিত্র পলের বিস্ফোরক দাবি, জবাব দিতে দেরি করেনি কালীঘাট তৃণমূলের মুখপাত্র। অন্যান্য জায়গার যে বড় বড় ঘটনা, বিভিন্ন ঘটনা, সেগুলোর জন্য সেখানকার সমস্ত যারা বিজেপির মুখ্যমন্ত্রী, বিজেপির কনসার্ন মন্ত্রী, তাদেরকেও তাহলে অ্যারেস্ট করা হোক। এই কথা বলতে বলতে ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সাথে এসেছিলেন, তিনি কেন বলেননি যে বিনীত 6টার পরে পোস্টমর্টম হয় না, তুমি 6টার পর পোস্টমর্টম করো না, বিনীত বডিটাকে রেখে দাও, কালকে আরেকবার করে আমরা আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নেব? তিনি চেষ্টা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? তার যা যা করণীয় ছিল, যে পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া অবিলম্বে ধরো, তো পুলিশ ধরেছে, এবং সেই ধরাটা যে সঠিক ছিল সেটা তো কোর্টের নির্দেশে সিবিআই তদন্তে সেটা তো স্পষ্ট হয়ে গেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কাদা ছড়া হচ্ছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী। রাজনীতি সরগরম শ্মশান কাণ্ডে। এই আবহে এদিন বিকেলে বিচারকদের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন তিলোত্তমার বাবা। যেহেতু পুলিশের কাছে তিনি যে লিখিত অভিযোগটা জানিয়েছেন, সেটা যখন বিচারকের কাছে জানাচ্ছেন, সেটা পরবর্তীতে এই মামলার বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং অভিযুক্তদের শাস্তি যেগুলো হয় সেটাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি সুনিশ্চিত করে। সেই কারণেই আজকে আদালতে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নেতাজিকে অপমানের পর ক্ষমা চেয়েও নিস্তার নেই অনন্ত মহারাজের। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত এবার আরও বিপাকে। কোচবিহারের কোতোয়ালি থানায় অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের। অনন্ত মহারাজের বিরুদ্ধে 3 জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। চাপে পড়ে তার অবশ্য দাবি, তিনি নাকি নেতাজির নামে অনিচ্ছাকৃত ভুল মন্তব্য করেছেন। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। তার যেমন বঙ্গভূষণ কারা রয়েছে, এখনই তার রাজ্যসভার সদস্যপদ কেড়ে নিয়ে তাকে জেলে ভরে দেওয়া উচিত। উচিতভাবে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা হওয়া উচিত। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়, তার জন্য পার্টি চিন্তা হবে। নেতাজিকে অপমান, মমতা সরকারের দেওয়া বঙ্গবিভূষণ কেড়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী। চাপে পড়ে এবার ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনিচ্ছাকৃত বক্তব্য, ক্ষমা চেয়েও নিস্তার নেই অনন্ত মহারাজের। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত এবার আরও বিপাকে। কোচবিহারের কোতোয়ালি থানায় অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের। অনন্ত মহারাজের বিরুদ্ধে 3 জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে অভিযোগ করে। প্রায় 282টা, 5 জন গ্রেপ্তার হয়েছে, স্পেসিফিক 6টা এফআইআরও হয়েছে। আইনের পথে চলবে, ওটা নিয়ে আমি কিছু বলবো না। অবিলম্বে অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজ করতে হবে। বিজেপি স্ট্রংগেস্ট স্টেটমেন্ট দিয়ে দল থেকে বহিষ্কার করতে হবে। ফৌজদারি মামলা তার বিরুদ্ধে শুধু কাগজে কলমে করলে হবে না। কিন্তু ওনার বয়স দেখে আমি বলবো যে উনি যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন এবং আলাদা করেও ভিডিও করেছেন, ইতিবাচক হিসেবে দেখা উচিত। এবং এটা থেকে সবাইকে উনি নিজেও বলেছেন যে পরবর্তী মন্তব্য থেকে সতর্ক থাকবেন। ভালো। দিন 3 আগেই রাজপথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামবাজারে গলা তোলেন, প্রতিবাদের সুরটাও বেঁধে দিয়েছেন। সেই সুরেই আক্রমণটা শানালেন প্রবীণ সাংসদ।
উনি যে ধরনের মন্তব্য নেতাজি সম্পর্কে করেছেন তা ক্ষমার অযোগ্য। বিজেপি পার্টি থেকে ওকে বার করে দেওয়া উচিত, আর নইলে রাজ্যসভায় ওকে নিলম্বিত করার জন্য চিঠি দেওয়া উচিত। শুভেন্দু অধিকারী কয়েকটা ওপরে ওপরে বিবৃতি দিচ্ছে। তাহলে রাজনীতির ঘোলা জলে অনন্ত মহারাজের কুকথায় বিজেপির বিরুদ্ধেই আক্রমণে কালীঘাট তৃণমূল। राज्यसभा में बहुत अपॉलिटिकल लोग को भेजता है। टीएमसी भी बहुत लोग को भेजा। मैं कितना नाम बोलूं? 5, 7, 8 नाम तो मैं बता सकती हूँ। अभी भी मेनका गोस्वामी एडवोकेट को पिछले बार भेजा ये लोग। लेकिन बंगो भूषण पश्चिम बंगाल का जो सबसे बड़ा अवार्ड वो कौन दिया? बड़ा बड़ा भाषण दे रहा है। बीजेपी का लगभग सुभाष चंद्र बोस के नाम पे बहुत गाली दे रहा है, असम्मान कर रहा है। हम इसको पसंद नहीं करते हैं, हम इसको धिक्कार जानते हैं। छुपा के चला गया 5 आदमी लेकर श्याम बाजार में नौटंकी करने के लिए। নেতাজিকে অপমান, ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ। সরগরম রাজনীতি। ওদিকে নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে কোচবিহারে গ্রেপ্তার দুজনেই অনন্ত মহারাজ ঘনিষ্ঠ বলেই পরিচিত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কোথাও রাস্তায়, কোথাও মূর্তিতে বাংলার দুই প্রান্তে নেতাজির জোরালো প্রত্যাবর্তন। বীরভূমের রামপুরহাটে নেতাজির নামে একটি রাস্তা আচমকাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে পাল্টানো হয়। বিতর্কের মুখে খোলা হলো শ্যামাপ্রসাদের নেম প্লেট। নিউ আলিপুরে ডাঙ্গা বেদিতে ফিরল নেতাজির মূর্তি। বিতর্ক যেহেতু এসছে আমরা পিছিয়ে আসলাম। মাঝে কয়েকটা দিন আবার রাস্তার ফলকে ফিরলেন নেতাজি। বীরভূমের রামপুরহাটে 20 নম্বর ওয়ার্ডের এই রাস্তা ঘিরে যত গোল। পাঁচমাথা মোড় থেকে ঝঞ্ঝনিয়া সেতু পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার একাংশ নেতাজি সুভাষ রোড হিসেবে পরিচিত ছিল। কিছুদিন আগে গোটা রাস্তা শ্যামাপ্রসাদ মুখার্জির নামে বসানো হয় বোর্ড। পুরপ্রধানকে সঙ্গে করেই নাম বদল অনুষ্ঠানে ছিলেন বিজেপি বিধায়ক। এই নিয়ে বিতর্ক শুরু হতেই বিজেপি বিধায়ক শ্যামাপ্রসাদের নামে রাস্তার প্লেট খুলে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে নাম না করে বামেদের নিশানা করছেন বিজেপি বিধায়ক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রাস্তা আমরা পৌরসভা প্রশাসনকে বলে নতুন ভাবে তৈরি করব। আশা করব যারা নেতাজির প্রতি প্রেম জাগছে তারা একই ধরনের বোর্ড নেতাজির নাম করে কতদূর আছে আগে করবেন। রাস্তায় নেতাজির নাম ফিরে এলেও বিতর্ক থামছে না। ভেতরে নেতাজি বিরোধিতাটা থেকে গেল। বিজেপির যা আদর্শগত জায়গা তাতে ওরা নেতাজিকে বেশি দিন হজম করতে পারবে না। আমরাও প্রস্তুত আছি। বীরভূমের মতো নেতাজির মূর্তির প্রত্যাবর্তন কলকাতায়। নিউ আলিপুর নেতাজি মূর্তির তর্জনী তোলার ডান হাত ভেঙে দেয় দুষ্কৃতীরা। সেখানে বসলো মূর্তি। সেই মূর্তির জায়গায় কিন্তু নতুন মূর্তি বসানো হচ্ছে। এলাকাবাসীর প্রশ্ন, দেশনায়ককে অপমানের দুঃসাহস কাদের? এর পিছনে কারা? দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে। এই মূর্তি আমরা বানিয়েছি যাতে আমরা ঠিকভাবে 15ই আগস্ট উদযাপন করতে পারি নেতাজির মূর্তি বসিয়ে, সেই জন্যই আমরা তড়িঘড়ি এটাকে করেছি। রামপুরহাটের রাস্তায় আপাতত সরল শ্যামাপ্রসাদ মুখার্জির নামে বোর্ড। নিউ আলিপুরে সগৌরবে ফিরলেন নেতাজি। হিমাদ্রি মণ্ডল ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গি যোগে ধৃত 3 জনকে ফের হেফাজতে নেওয়ার আবেদন করল না এসটিএফ। ধৃত হামিম, অর্পিতা এবং আদিত্যর সঙ্গে পাক আইএসআই এর অপারেটরদের সম্পর্ক আছে বলে জানতে পেরেছে এসটিএফ। ফোনের চ্যাট থেকে সেই সূত্র পেয়েছেন গোয়েন্দারা। জঙ্গি গোষ্ঠীর হয়ে অর্থ এবং অস্ত্র সংগ্রহের পাশাপাশি ভিআইপিদের অপহরণের পরিকল্পনা ছিল ধৃতদের থেকে বাজেয়াপ্ত 3টি মোবাইলগুলি পাঠানো হয়েছে ফরেনসিকে। মোবাইল থেকে আরও কিছু বিস্ফোরক তথ্য মিলতে পারে বলে এসটিএফ এর অনুমান। এসটিএফ এর তরফে বন্ধ খামে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। ধৃতদের একাধিক সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট পরীক্ষা করে বেশ কিছু সূত্র মিলেছে। সূত্রের খবর, হেফাজতে থাকাকালীন দিল্লি পুলিশ এবং এনআইএ 3 জনকেই জিজ্ঞাসাবাদ করেছে।